বস্তুবাদী যারা, তারা ঈমান নিয়ে মরতে পারবে না, এটার সম্ভাবনা বেশি। কেননা বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন সেক্টরে সে ইসলাম এবং কুফরি দুটো যখন মুখোমুখি এসে দাঁড়াবে, সে দুনিয়ার প্রায়োরিটির কারণে, দুনিয়া তার হৃদয়ের মধ্যে প্রায়োরিটি লিস্টে থাকার কারণে সে তখন ইসলামকে বাইপাস করে কুফরিকে প্রাধান্য দিবে। এবং ওটাতে সে যখন মজা পেয়ে যাবে, তখন ওটা থেকে তার পক্ষে আর নিজেকে রিকভারি করা ইম্পসিবল হয়ে দাঁড়াবে। এজন্য সৈয়দ আবুল হাসান আন-নদভী আলাইহি রহমা একথাই বলেছেন যে বস্তুবাদ এটা কুফরির চেয়েও মারাত্মক ভয়াবহ বিষয়। এজন্য আপনি যাচাই করে নিন, চেক করে নিন যে আপনি বস্তুবাদী নাকি আল্লাহর ফায়সালায় আপনি বিশ্বাসী। তা না হলে আপনার ঈমান নিয়ে মরা অনিশ্চিত। আমরা বিভিন্ন কাজে প্রফেশনালি নিয়োজিত আছি। ওই প্রফেশনেও কিন্তু ইসলাম আছে। কিন্তু এই বস্তুবাদীরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলতে চায়। তার ওই পেশায় যে ইসলাম রয়েছে, ওখানেও যে ইসলামের দৃষ্টিভঙ্গি রয়েছে, ইসলামের সমাধান আছে, ইসলামের দিক নির্দেশনা আছে, ডিরেকশন রয়েছে, সেটা সে মানতে রাজি না। অনেক ক্ষেত্রেই আছে। তো এক তো সে এমনি আমল করছে না, দ্বিতীয়ত সে আবার অস্বীকার করছে। এই অস্বীকার করার দ্বারা সে কিন্তু কুফরি করছে, তার ঈমান কিন্তু চলে যাচ্ছে, কিন্তু সে জানতেছেও না। এতটুকু এলেমও তার নাই যে সে কুফরি করছে, সে বেঈমান হয়ে যাচ্ছে। যদি এটাও তার জানা থাকতো যে সে কুফরি করছে, তার ঈমান চলে যাচ্ছে, তাহলে তো সে নিজেকে ওখান থেকে রিকভারি করার চান্স পেত, তওবা করার সুযোগ পেত। তার এতটুকু জ্ঞানও নাই যে সে কুফরি করে ঈমানহীন হয়ে বসে আছে। তো এজন্য ফরজ পরিমাণ, অত্যাবশ্যকীয় পরিমাণ এলেম আপনাকে শিখতে হবে। তাহলে আপনি অন্ততপক্ষে জানতে পারবেন যে আপনি কুফরির উপরে আছেন কিনা। কয়জন মানুষ জানে বলেন যে কি কি কারণে ঈমান ভাঙে? তো ঈমান ভাঙার কারণ যদি আপনি না জানেন, আপনার মধ্যে আপনার নিজেরই অজান্তে কোনো কুফরি, কোন ঈমান ভাঙার কোনো কারণ আছে কিনা আপনি কি করে জানবেন? এজন্য আপনি ফরজ পরিমাণ এলেম শিখতে বাধ্য যদি জান্নাত আপনার টার্গেট হয়।